আজ একটা অনেক পুরনো দিনের গল্প বলবো। এক গ্রামে এক জমিদার বাস করতেন। তার ইচ্ছা হলো গ্রামবাসীর পরীক্ষা নেওয়ার। তিনি তার কাছের কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি রাস্তার ওপর একটা বিশাল বড় পাথর রেখে দিলেন, দিয়ে রাস্তার ধারের জঙ্গলে লুকিয়ে রইলেন। দেখলেন পরপর কয়েকজন আসতে থাকলো। বেশিরভাগ মানুষই খুব বিরক্ত হলো এবং অনেকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলো। বাকি মানুষজন জমিদারকে কটু কথা বলতে লাগলো। কেন তিনি রাস্তা ঠিকঠাক দেখভাল করেন না লোক দিয়ে, কেন এইরকম পাথর পড়ে রয়েছে, নানা রকম কথা বলতে লাগলো। অনেকে আবার ভাগ্যের দোহাইও দিতে লাগলো। এরকম পরিস্থিতিতে একজন চাষি সবজি নিয়ে আসছিলেন। তিনি তখন বড় একটা পাথর দেখে সবজির ঝুড়িটাকে রাস্তার ধারে নামিয়ে রেখে পাথরটাকে সরানোর চেষ্টা করলো। পাথরটা কিন্তু সত্যি এতই বড় ছিল যে এক ধাক্কায় তাকে সরানো অসম্ভব ছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর পাথরটাকে সে রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারল। পাথরটা সরিয়ে ফেলার পর দেখল পাথরের নিচে রয়েছে একটা থলে, এবং থলেতে রয়েছে বেশ কয়েকটি স্বর্ণমুদ্রা আর একটি কাগজ। সেই কাগজে লেখা রয়েছে, এই পাথরটি যে সরাতে পারবে এই স্বর্ণমুদ্রাগুলো তার হবে। এই গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম, বাধা যখন আমাদের জীবনে আসে সে কিন্তু একটা সুযোগ নিয়ে আসে। সেই বাধাকে অতিক্রম করে আমরা যদি সুযোগটাকে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা আমাদের পরিস্থিতি পাল্টে ফেলতে পারবো। অলসেরা কিন্তু এই বাধাকেই একটা অভিযোগ হিসেবে নেয়, কিন্তু পরিশ্রমীরা এই বাধাকে সততার সঙ্গে উদার মনে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে নিজেদের পরিস্থিতিকে পাল্টে ফেলে। তাহলে বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো, তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। ভালো থেকো।